সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। শুক্রবার সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ মেটাল লিমিটেডের চেয়ারম্যান এমডি দেলোয়ার হোসেন, এপিবি সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ ফেলে সহ অন্যরা। সাতক্ষীরা চেস ক্লাবের উদ্যোগে চেম্বার অব কমার্স ও জালালাবাদ মেটালের সহায়তায় অনুষ্ঠিত খেলায় অংশ নিতে ভারত ও নেপাল থেকে আন্তর্জাতিক খেলোয়াড়রা আসেন বাংলাদেশে। খেলায় দেশ ও বিদেশ থেকে আসা মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। আমি মোহাম্মদ জাহিদ হাসান, বাড়ি সাতক্ষীরা জেলায়। দাবার সাথে ভালো লাগা থেকেই আসলে ভালোবাসা থেকেই দাবা খেলা শুরু। আর দাবা খেলাটা যেহেতু বিশ্বমানের, আর সেই সুবাদে আমাদের সাতক্ষীরা দাবা সেইভাবে এর প্রচার প্রসার ছিল না, কিন্তু বর্তমানে আমাদের অনেক দুইটা ক্লাব তৈরি হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড চেস ক্লাব আর একটা সাতক্ষীরা চেস ক্লাব। আর দুইটা ক্লাবের পৃষ্ঠপোষকতায় একদিকে আছে তকির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, আর এখানকার এসিপিবির নবনির্বাচিত সভাপতি শহীদ হাসান ভাই, উনি আছেন। ওনারা দুজন আসার পরে দাবা যথেষ্ট আগের চাইতে অগ্রসর হয়েছে। আর দাবা খেলাটা তো হচ্ছে মূলত একটা যুদ্ধ, কিন্তু দাবা খেলায় কোনো হার বলে কোনো কিছু নাই। কারণ হয় দাবা খেলা হয় জিতবেন না শিখবেন, এখানে হারা বলে কিছু নাই। যেহেতু আজকে সাতক্ষীরা প্রথম ফার্স্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টুর্নামেন্টের আয়োজন করেছে, এর জন্য অবশ্যই এই অর্গানাইজার কমিটিকে ধন্যবাদ জানাই। আর নিজেকেও ভালো লাগতেছে যে আমরা সামিল হয়েছি এই দাবা খেলায়। এতগুলো প্লেয়ার মিলনমেলা, সারা বাংলাদেশের থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বেশ কিছু প্লেয়ার আইছে। সুতরাং আমরা আস্তে আস্তে এইভাবে খেলতে খেলতে এবং আমি মনে করি যে এদের আমাদের যে পৃষ্ঠপোষক যারা আছে, দিনকে দিন এর প্রচার প্রসার বাড়বে। আমরা নিজেরাও সাহায্য করব এবং তারাও এগিয়ে আসবে। আরও চাই আমরা চাই আরও বারে হোক, এবং সাতক্ষীরা দাবার জন্য আরও ভালোভাবে প্লেয়ার তৈরি হয়, এটাই আশা করি। বিশ্বাস, আমি খুলনা থেকে এসেছি। আমি খুলনা থেকে সাতক্ষীরায় দাবা খেলতে এসেছি। এখানের পরিবেশ অনেক সুন্দর, আমার এখানে অনেক ভালো লাগছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এই অনুরোধ জানাই যে তিনি যেন দাবা খেলাকে আরও প্রসারিত করেন। অ্যাডভোকেট শহীদ হাসান, এসিপিবি সাতক্ষীরায়ের আমি সভাপতি। আমরা প্রথমবারের মতো এসিপিবি সাতক্ষীরার পক্ষ থেকে ফার্স্ট স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের এই টুর্নামেন্টে ভারত, নেপাল সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা ওনারা উপস্থিত হয়েছেন। আজকের আমাদের এই ভ্যানুটা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি একটা মনোরম পরিবেশে আমরা আয়োজন করেছি। আমাদের এখানে বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড় সহ এসিপিবির যে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ববৃন্দ তারা উপস্থিত আছেন। আমরা আজকের এই টুর্নামেন্টে আমাদের কিছু পার্সোনাল স্পন্সরশিপ আছে। এর মধ্যে আজকে আমাদের যে চিফ গেস্ট আছেন নাসিম ফারুক খান মিঠু, উনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি, উনি আমাদেরকে স্পন্সর করেছেন। এছাড়া আছে জালালাবাদ স্টিল, ওনারাও স্পন্সর করেছেন। আর বাকিটা আমাদের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় আমরা এই অনুষ্ঠানটা আজকে শুরু করেছি। এইটা 1 এবং 2 তারিখ মে মাসের এই কন্টিনিউ করবে। এবং আপনাদের অবগতির জন্য বলি যে স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট মেনটেন করতে গেলে অবশ্যই অনেকগুলো পরিবেশগত ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়। যেহেতু একটা স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট, এখানে 6 রাউন্ডের খেলা থাকে, একটা স্পেসিফিক প্রাইজ মানি থাকে, এগুলো সব আমরা আমাদের পৃষ্ঠপোষকতায় অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং 2 দিনই লাঞ্চের ব্যবস্থা আছে, এটা হলো কমপ্লিমেন্টারি। এরপরে অ্যাকোমোডেশনের আমরা কিছুটা ব্যবস্থা করেছি, যারা চায় বা কেউ যদি চায় তারা তাদের ব্যক্তিগত
পর্যায় থেকে তারা নিজেরাই সেলফ অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারে। দাবা একটা আন্তর্জাতিক খেলা, দাবা খেলার প্রয়োজনীয়তা আছে। আমি সবসময় একটা কথা বলি যে দাবা খেলার আমাদের শারীরিক মানসিক বিকাশের জন্য বা আমাদের ব্যক্তিগত জীবনের জন্যও দাবা খেলার প্রয়োজনীয়তা আছে। দাবা খেলার মাধ্যমে আমরা আমাদেরকে সুসংগঠিত করতে পারি। আমরা সবাই দেখেন, আমরা বিভিন্ন পর্যায়ে আমরা ডিসিশন মেকিংয়ে বা যে কোনো ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু অস্থিরতায় ভুগি, কিন্তু দাবা এমন একটা খেলা যেটা আপনাকে সুসংগঠিত করবে, আপনার মানসিকতাকে সুসংগঠিত করবে। যে কোনো ডিসিশন মেকিংয়ে যে আপনি পরবর্তী স্টেজ কী করবেন, দাবা খেলায় যেমন আমরা যে বিভিন্ন আমরা ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা খেলি, বিভিন্ন যে আমাদের যে পণ থাকে, রাজা থাকে, এইগুলো নিয়ে খেলি, ঠিক এরা কিভাবে মুভমেন্ট দিব, ঠিক এই মুভমেন্টগুলো থেকে আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমরা কিভাবে ধারাবাহিকভাবে অগ্রসর হব, আমাদের প্ল্যানিং, অর্থাৎ আমাদের প্ল্যানিংয়ের এবং ডিসিশন মেকিংয়ে দাবা খেলাটা অবশ্যই একটা সাইকোলজিক্যাল থেরাপি হিসেবে কাজ করে। তো আমরা আমাদের সাতক্ষীরা চেস ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ যে এসিপিবি সাতক্ষীরা, আমাদের উদ্যোগ হলো আমরা স্কুলিং লেভেল থেকে দাবাটা শুরু করব। অর্থাৎ যারা স্কুলে পড়ে, অর্থাৎ যারা তরুণ, এদেরকে আমরা দাবার সাথে পরিচিতি ঘটাবো এবং এটা ব্যাপকভাবে ঘটানোর ইচ্ছা আছে। কারণ একটা তরুণ যেন তার তরুণ বয়স থেকেই যে সে কীভাবে একটা প্ল্যান এবং অর্গানাইজড ওয়েতে নিজেকে পরিচালিত করবে, আগামী দিনের ডিসিশন মেকিং বা বর্তমান জীবনের ডিসিশন মেকিং, অর্থাৎ সে একটা রুটিন লাইফ কীভাবে লিড করতে পারে, নিজেকে ধারাবাহিকভাবে তার জীবনকে বিকশিত করার জন্য সে কীভাবে অগ্রসর হতে পারে, দাবা খেলার মাধ্যমে সে কিন্তু এই প্ল্যানিং ওয়েটা বা নিজেকে অর্গানাইজড করার ক্ষেত্রে সে কিন্তু আরও বেশি দক্ষ হবে। এজন্যে দাবা শুধু খেলা না, দাবা হলো নিজেকে এক ধরনের সাইকোথেরাপি দেওয়া। এই থেরাপির মাধ্যমে কিন্তু আমরা আমাদেরকে আমাদের অস্থিরতা বা আমরা ইনডিসিশনে ভুগি, আমাদের যে প্ল্যানিংলেস এইমলেস যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা রিকভার করতে পারি। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা আসলে সেভাবে পাওয়া যায় না। যেমন আমরা ক্রিকেট, ফুটবল এগুলোতে খুব বেশি আগ্রহী, যেগুলো দৃশ্যমান হয়, কিন্তু দাবা খেলাটা একটা ইনডোর গেম, এটা একটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়, এজন্য মানুষের দৃষ্টিগোচর হয় না। কিন্তু দাবাটা খুব প্রয়োজনীয় একটা খেলা, যেটা আমরা একটু আগে বললাম। তো সে কারণে আমি আশা করি যে বাংলাদেশ সরকার এবং যে ক্রীড়া মন্ত্রণালয় আছে এনারা অবশ্যই এই দিকে দৃষ্টিপাত করবেন। এগুলো আমাদের সুনাগরিক গড়ে তোলার জন্যে, আমরা যে বলি যে সোনার মানুষ গড়ে তুলব, সোনার মানুষ যদি গড়ে তুলতে হয় তাহলে দাবা খেলার প্রয়োজনীয়তা আছে। এবং সরকারি পৃষ্ঠপোষকতা আমাদের আজকের এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের বলতে গেলে জিরো। আমি আশা করব যে আগামী দিনে যে আমাদের যেটা প্ল্যানিং, যে আমরা স্কুলিং লেভেলে দাবাটাকে বেশি মাত্রায় ইন্ট্রোডিউস করব, সে কারণে গভর্নমেন্ট যাতে আমাদের এই ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে বা এই ধরনের যে আমরা চাচ্ছি যে স্কুলিং লেভেলে দাবাটাকে ইন্ট্রোডিউস করার জন্য এই ধরনের পরিকল্পনা গ্রহণ বা কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে। ধন্যবাদ।